হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আজ আমি বানাবো মালাই মাশরুম। এটি বানানোর জন্য এখানে 1 বাটি চালের আটা নিয়েছি আর নিয়েছি 1 বাটি ময়দা। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য ফুড কালার আর 1 বাটি চিনি। এই সবগুলি উপকরণ একসঙ্গে আমি মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি একটি পাত্রে জল গরম করে নিয়েছি। অল্প অল্প জল দেব আর মাখতে থাকব। এটি মাখতে মাখতে চিনিটা যত মেল্ট হবে তত এই ডোটা নরম হয়ে যাবে। তো এরপর আমি অল্প করে আটা নেব আর এটা মাখবো। হাতে অল্প অল্প আটা মিশিয়ে নেব আর মাখবো। মাখতে মাখতে টাইট একটা ডো হয়ে যাবে। এই ডোটা ভীষণ শক্ত করব না, এটা হালকা নরমই থাকবে। দেখুন আমি কিভাবে মাখছি। এই যে এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। এরপর এটিকে আমি একটু রোল মতো করে মাঝখান থেকে কেটে দুটি ভাগে ভাগ করে নেব। এই যে আমি একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি। এরপরে একটি টুকরো আবার একটু রোল করে এটা ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। একেবারে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। নিয়ে এই সবগুলিকে আমি তুলে রাখছি আর একটি নিয়ে গোল করে গোল শেপ দিয়ে নেব। এইভাবে গোল করে নেব। এরপর একটি বোতলের ছিপিতে আমি হালকা আটা মাখিয়ে নিয়েছি। নিয়ে এটির মাঝখানে রেখে ওই গোলটির মাঝ বরাবর রেখে মুখটা দিয়ে একটু চেপে দিলে এটা মাশরুমের মতো শেপ এসে যাবে। কিন্তু প্রথমে আমি আটা দিয়ে করেছিলাম এটা, তো আটার থেকে আমি পরে দেখলাম তেল দিয়ে যদি আমি চাপি তাহলে এটা সহজেই তুলে নেওয়া যাচ্ছে। তো আমি সবগুলো তেল দিয়েই করেছিলাম। এই যে দেখুন এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এই যে এভাবে আমি সবগুলি বানিয়ে নিয়েছি। এগুলি বানানো অনেক সহজ, এটি যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। এর মাঝে আমি একটা কথা বলি ফ্রেন্ডস, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ ফ্রেন্ড, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি মাশরুমগুলিকে একটি প্লেটে তুলে নিচ্ছি। যে সব মাশরুমগুলি আমি প্লেটে তুলে নেব। এটা এক সাইডে রেখে দেব। এরপর দেখুন ফ্রেন্ডস, এইগুলি দেখতে কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এরপর আমি এটা সরিয়ে রাখবো। রেখে একটি পাতিলের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে এর উপরে আমি একটি অসংখ্য ছিদ্রযুক্ত একটি পাত্র আমি রেখেছি। ওই পাতিলের উপর রেখে সবগুলি মাশরুম আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে এভাবে সবগুলি পরপর সাজিয়ে দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ আমি 20 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখার পর এই যে দেখুন ঢাকা খুলে দেখি এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। যে সবগুলি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সবগুলি একে একে নামিয়ে নেব। এই যে দেখুন আমি হাত দিয়েই নামাচ্ছি। এই যে আমি সবগুলি একে একে নামিয়ে নেব। এরপর একটি পাত্রে আমি দুধ জাল করে নিচ্ছি। এখানে আমি গরুর দুধ নিয়েছি। যে এটা ভালোভাবে জাল করে নিচ্ছি। নেওয়ার পর এটা ফুটে উঠলে, এটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি ওই বানিয়ে রাখা মাশরুমগুলি একে একে দিয়ে দেব। এই যে দেখুন আমি একে একে সব মাশরুমগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এই যে দেখুন আমি সবগুলি একে একে দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আমার ভিডিওর মধ্যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে দেখুন আমি সবগুলো একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে রেখে দেব। এটা কিছুক্ষণ জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পর আমি একটি গ্লাসের মধ্যে কিছুটা গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, যাতে এটা একটা ক্রিমি ভাব আসে। এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি দিয়েছি 4 চামচ। এরপর আপনারা মিষ্টিটা যে যেমন খান তেমনই দেবেন। এরপর আমি এটা ভালো করে নেড়ে চেড়ে ঘন করে জাল দিয়ে নেব। এই যে ঘনত্বটা এরকম হবে। এই যে দেখুন কিছুক্ষণ জাল করে নেব। নেওয়ার পর এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দেখুন এরকম ঘনত্বটা এসে যাওয়ার পর আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এটা অনেকক্ষণই ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এরপর এই যে দেখুন এরকম হয়েছে। আমি এটা তুলে সার্ভ করে দেব। এভাবেই রেডি হয়ে যাবে মালাই মাশরুম। দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।